আসসালামু আলাইকুম। বেসিক্যালি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে আপনি একটা ইমেজের কালার কিভাবে চেঞ্জ করবেন, স্পেসিফিক কোনো বিষয়ের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটি একটু আমরা একটু দেখবো। তো আমরা যদি ফটোশপে একটা ইমেজ ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমরা চলে যাব সিলেক্ট। সিলেক্টে গিয়ে আমরা কি করব, এখানে একটা অপশনস আমরা পাবো কালার রেঞ্জ। কালার রেঞ্জে যদি আমরা ক্লিক করি, দেখেন কালার রেঞ্জে ক্লিক করে আমি স্পেসিফিক কালার সেট করে দিতে পারছি। যেমন ধরেন আমি যদি শুধু রেড কালার সেট করে দিই, রেড কালারটা সেট করে দিয়ে যদি আমি ওকেতে প্রেস করি, দেন আমার রেড কালারটা সিলেক্ট হয়ে যাবে, রেড কালারটুকু সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এই জায়গা থেকে যখন হিউ এন্ড স্যাচুরেশনে ক্লিক করব, হিউ এন্ড স্যাচুরেশনে ক্লিক করার পর এটা কি হবে, অটোমেটিক্যালি আমি যদি কালারটা এই জায়গা থেকে যদি চেঞ্জ করতে থাকি, অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হতে থাকবে। রাইট? সো এইভাবে করে আমরা যে কোনো একটা ইমেজের আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এইভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারি। আবার স্পেসিফিক সিলেক্টস কালার না দিয়েও আমরা ইমেজের কালার চেঞ্জ করতে পারি। অনেক ইমেজ দেখে গেছে যে আপনার ওয়ান কালারের উপর নাও থাকতে পারে, এই কালারের মধ্যে অনেক কালারের শেড থাকতে পারে। তখন আমরা কি করব? সো আমরা আবার সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে আমরা কালার রেঞ্জে যাব। কালার রেঞ্জে গিয়ে আমরা এটা স্যাম্পল সিলেক্ট কালারে আমরা রাখবো। রাখার পর দেন আমরা এই জায়গাগুলির থেকে কালার সিলেক্ট করব। এই আমরা এই জায়গা থেকে আমরা পেনটা সিলেক্ট করে দেন আমরা এটার কালারটা সিলেক্ট করে দিলাম। রাইট? সো এই অ্যাড টু স্যাম্পল মানে আমরা যদি আরো স্যাম্পল অ্যাড করতে চাই কালারের, সো এটাতে ক্লিক করে আমরা এই জায়গা থেকে ডার্ক কালারটা সিলেক্ট করে দিতে পারি। এই জায়গা থেকে ডার্ক কালারটা সিলেক্ট করে দিয়ে আমরা ওকেতে প্রেস করতে পারি। ঠিক আছে? সো এইটা সিলেকশনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক টাইপের এরিয়া আমাদের সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এটাকে ডিসিলেক্ট করব। দেন এটাকে আমরা আবার সিলেকশনে যাব। কালার রেঞ্জ, কালার রেঞ্জ থেকে ফ্রোজেনেসটা আমরা কমিয়ে দিব। ফ্রোজেনেসটা আমরা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমরা ওকেতে প্রেস করব। সো এইভাবে করে আমরা যে কোনো ইমেজে যে কোনো কালার আমরা যে কোনো ভাবে আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা চাইলে কোনো ইমেজের কালার খুব সুন্দরভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি দেখি, দেখেন জুম করে যদি দেখি বিষয়টা কত সুন্দরভাবে কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চুলের ফাঁক দিয়ে এই কালারগুলি যদি দেখি, আমরা খুবই ফ্যান্টাস্টিক ভাবে কালার চেঞ্জ করতে পেরেছি আমরা। রাইট? সো এইভাবে করে যে কোনো ইমেজের কালার আমরা খুব সুন্দর করে আমরা চেঞ্জ করতে পারবো।